প্রকৃতির বিভিন্ন লীলা দেখে ভয় পেয়েছিল মানুষ। তখন একদিকে ভয়, বিস্মিত, কম্পিত, ভয়িত, এই তিনটে ব্যাপার আর কি। তখন মানুষ ভেবেছে কোনো একটা শক্তি তো রয়েছে যে শক্তিটা পরিচালনা করছে, এই বিশ্বকে পরিচালনা করছে, তাহলে তাকে আমার সন্তুষ্ট করতে হবে। এই সন্তুষ্ট করার যে ভাষা, যে আবেদন, সেটাই মন্ত্র। আমাদের হিন্দুদের ক্ষেত্রে মন্ত্র, মুসলিমদের ক্ষেত্রে সেটাই হচ্ছে সূরা, ঠিক আছে, খ্রিস্টানদের ক্ষেত্রে সেটা, মোট কথা ঈশ্বরকে একটা আবেদনের ভাষা। সেই ভাষাটা যেটা ছিল, সেটার মধ্যে প্রথমে তো সুর ছিল না, তখন ছিল এক স্বর, মানে বিড়বিড় করে, মানে অনর্গল বলে যেত আর কি, মন্ত্র পাঠ। আমি একটু জিজ্ঞাসা করছি, এই যে এক স্বর, এই স্বরটা, এই এক স্বর তো আগে আসেনি, এক স্বর তো প্রথমেই আসেনি। প্রথমে এই এক স্বর যেটা এলো, সেই এক স্বরটা কিভাবে, মানে কোন গানের বা কোন পরিপ্রেক্ষিতে সুরে পরিণত? সেটা বলছি যে এক স্বর প্রথমে গড় গড় করে মন্ত্র পাঠ যেটা আর কি, সেটাতে কোনো সুর ছিল না, যার জন্য বাদ্যযন্ত্রগুলো ছিল একতারে বাদ্যযন্ত্র আমরা এখনো দেখতে পাই। তার পরবর্তীতে কিন্তু এলো দোতারা, দুটো তার, তারপর হচ্ছে তিনটে তার। আমি বলছি এবার এক স্বর যেটা, মোটামুটি আমরা যদি বৈদিক যুগে যাই, বৈদিক যুগে ঋক, সাম, যজু, অথর্ব, এই তো চারটে বেদের মধ্যে ঋক যুগে আমরা শুধুমাত্র ছন্দের ব্যাপারগুলো দেখি, যে ছন্দযুক্ত লেখার উল্লেখ রয়েছে। এবার সাম যুগে, সাম মানে হচ্ছে সুর, সেখানে কিন্তু সুর ঢোকে, মানে সুর, দুটো স্বরে তো সুর আসে না, বা একটা স্বরে তো সুর আসতে পারে না। সুর আসতে গেলে তিনটে সুর লাগবে, তিনটে স্বর লাগবে। এই তিনটে স্বরের প্রয়োগ সামযোগে দেখা যায়, এবং তখনই সুর আসে। তার মানে কি, এবার তখনই সেই মন্ত্রটা গানে রূপান্তরিত হয়, মন্ত্র হয়ে যায় মন্ত্র গান, এবং তখনই সেটা হয়ে যায় চিকিৎসা কার্যে তখন ব্যবহার করা হয়। মন্ত্রটাকে চিকিৎসা কাজে ব্যবহার করা হচ্ছে, মানে মিউজিক থেরাপি শুরু হলো, মন্ত্রটা গানে রূপান্তরিত হলো। কিরকম ভাবে, যে আমরা তো জানি যে মন্ত্র তো ভগবানকে প্রার্থনা করার জন্য ব্যবহৃত। সেটা এই ক্ষেত্রে সেখান থেকে চিকিৎসাতে কেমন করে ব্যবহৃত? মানুষ যখন ঈশ্বরকে জানাচ্ছে কোনো কিছু একটা আবেদন যখন করছে, এবার ঈশ্বরের কাছে অনেকে তো শুধুমাত্র যে ভয় পেলাম তার জন্য ঈশ্বরকে আরাধনা করছে তা তো না। মন্ত্র মানে হচ্ছে মনটাকে শুদ্ধ করছে। আর চিকিৎসার ক্ষেত্রে যখন আসলো, তখন কিন্তু যোগ সাধনা আসলো, মানে দেহটাকে শুদ্ধ করার একটা ব্যাপার আসলো, ঠিক আছে। এবার মোট কথা তন্ত্র মন্ত্র থেকে গানে পদার্পণ করলো। সামিক যুগে তিনটে স্বর আসলো, তিনটে স্বরে এবার ওইটাই যে গান পরবর্তী, তার উদাহরণ দিচ্ছি, যে মন্ত্রের মধ্যে তিন স্বরের প্রয়োগ আমরা সবসময় দেখি, যে তিন সংখ্যার গুরুত্ব কিরকম। তিনবার দুব্বা জল দিয়ে তিনবার ছিটিয়ে দিচ্ছে মাথায়, তিনবার পুষ্পাঞ্জলি দিচ্ছি, মন্ত্র ফু শেষ করার পর ফু দেওয়া হচ্ছে তিনবার। আমরা গান যখন শেষ করছি, তেহাই বাদ্যযন্ত্রে যখন তেহাই দিচ্ছি, নাচের ক্ষেত্রেও যখন শেষ করছি, তখন কিন্তু তিনবারই শেষ করছি, ঠিক আছে। গান শেষ করা মানে তিনবার, কিন্তু স্থায়ীর শেষ অংশটা আমরা তিনবার করেই শেষ করছি। বাদ্যযন্ত্রে তেহাই বাজবে, মানে গানটা শেষ হয়ে গেল। মন্ত্র তো তিন সংখ্যার গুরুত্বই রয়েছে, ঠিক আছে। এবার ওখান থেকে তিনে যখন পা দিল, তখন এবার মিউজিক থেরাপি কি করে হলো বলছি, যে আমাদের যখন শরীর খারাপ হতো, তখনও মানুষ ঈশ্বরের কাছে যেত, যে কোনো ওই শক্তিটা আমাকে রক্ষা করতে, ওই শক্তিটার কাছে ঠাকুরকে উপঢৌকন দিই, যে আমি ফলমূল দিলাম, পুজো দিলাম, তন মন ধন আর কি, দেহ এবং মন দিয়ে আমি তোমাকে পূজা দিলাম, তুমি আমাকে রক্ষা করো। এবার পূজা করার সময় কি হচ্ছে, আমার শরীর খারাপ হলো, আমি ঠাকুরের ওখানে গেলাম, তো ইয়েতে গেছি, পুজো মণ্ডপে গেছি, পুরোহিত বা ওঝা সে কি করছে, 3 দিনের সাধারণত 3, 5, 7 এইভাবে জল, বাসি জলগুলো মাথায় ছিটিয়ে দিচ্ছে, দুব্বা দিয়ে মানে
মানে ওই মানে 3 দিনের পুরনো জল হবে, 5 দিনের পুরনো জল হবে, 5টা ঘাটের পুরনো হবে, 7টা ঘাটের জল আনবে, এরকম করে দেখা হয়। তাতে লাভটা কি? 3 তা দিন 5 আসলে দিন 7 দিন এটা কেন? স্বরের ক্রমবিকাশটাও তাই হয়েছে, 1 3 5 7 আচ্ছা, এভাবে বিবর্তন ঘটেছে। এবার এই যে কেন সেটা তো নয়ও হতে পারতো, সেটা নয়ও হয়, নয়ও তাহলে হয়। 7 সুরে গিয়ে কেন থেকে গেল? মানে গানটা সাথে গিয়ে একটা পরিপূর্ণতা পেয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ওই বাসি জলটা নিয়ে আসলো, জলটা নিয়ে এসে দুব্বা দিয়ে বা আমের পল্লব দিয়ে ছিটিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে দুব্বা দিয়ে যদি ছিটিয়ে দেওয়া হয়, দুব্বা হচ্ছে দ্রুত বংশ বিস্তারকারী। আমার জ্বর হয়েছে, আমি ঈশ্বরের কাছে গেছি, ঈশ্বরের আমাকে দুব্বা জল ছিটিয়ে দেওয়া হলো। তার মানে কি দাঁড়ালো, যে আমার রোগটা দ্রুত সেরে যাবে। তাড়াতাড়ি সেরে যাবে। হ্যাঁ, এবার ওই দুব্বা দিয়ে যখন জলটা ছিটিয়ে দিয়েছে মাথায়, এরকম একই ঠান্ডা জল এভাবে ছিটিয়ে দিয়ে এরকম করে অবরোহ গতিতে এরকম ভাবে দেহের মধ্যে বুলিয়ে দিচ্ছে। এবার কানের মধ্যে বিড়বিড় করে মন্ত্র পাঠ করছে, সুর রয়েছে তার মধ্যে, সুর রয়েছে, সুর দিয়ে মন্ত্র ইয়ে করে এইভাবে বুলিয়ে দিচ্ছে। তো স্বাভাবিক ভাবে কি হচ্ছে, আমার ঘুম পাবে, ঘুম পেলে একই ঠান্ডা জল ঘুম পাওয়ার পাচ্ছি। সাথে রোগের কি সম্পর্ক? অবশ্যই, যে সাধারণত কিছু কিছু রোগ আছে যেটাতে একটু বিশ্রাম নিলে একটু ঘুম পেলে রোগটা সেরে যায়। তো এই যে এই যে একদিকে স্পর্শ, একদিকে সুর, না, আমরা এই ক্ষেত্রে আমরা এইভাবে ডাক্তাররাও যখন খুব একটা স্ট্রেস অবস্থায় যখন থাকে বা অনেক সময় ইনটলারেবল পেইন যখন হয়, তখন এরকম ওষুধগুলোকে ইউজ করা হয় যেগুলো তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে, যাতে সে তার কষ্টের থেকে রিলিফ হয়। তো সেটা হয়। তাহলে তো সেরকমই ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ওইভাবে শুরু হলো, ঠিক আছে। এবার ওই গানগুলো তখন একদিকে মন্ত্র গান, যখন ওঝারা ব্যবহার করলো ওগুলো, ওই গানগুলো হয়ে গেল ওঝালি গান। এই গানগুলোই যখন হাতিকে বশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে গেল, তখন সেগুলোর নাম হয়ে গেল বিরুয়া গান। ডক্টর প্রতিমা বড়ুয়া, ওনার দিদি পার্বতী বড়ুয়া, উনি কিন্তু হাতি বশ করতেন এভাবে, যে গানগুলো যেমন বিরুয়া নামটা যে বীর করে বীর করে পাঠ করে বিরুয়া, ঠিক আছে। এবার ওই বিরুয়া গান দিয়ে হাতিকে কিন্তু দান্তাল হাতিকে মানে মত্ত হাতিকে পাগল করা হোক, মানে মানে ঘুম পাড়ানো হতো। মোট কথা আমাদের রাজবংশীদের এই যে মন্ত্র, যেটা ওঝালি গান, সেগুলো মূলত ঘুম পাড়ানি গান। আমরা বাচ্চাদের যখন ঘুম পাড়িয়ে দিই, তখনও কিন্তু আমরা ওই বাচ্চার শরীরের উপর তালি দিতে দিতে একটা গান গাই, বাচ্চাগুলো তখন ঘুমিয়ে পড়ে। ওই একই পদ্ধতি, বাচ্চাটার সেক্ষেত্রে মিউজিক থেরাপি আর কি, ওই একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তোমার হাতির ক্ষেত্রে, বিরুয়া গানের ক্ষেত্রে। যেমন গানগুলো হস্তির নরণ হস্তির চরণ হস্তির পায়ে বেরি, কি ওরে সত্য করিয়া কনে রে মহৎ কোন বাহা আদেশে বাড়ি রে, আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। এরকম করতে করতে মানে একটা আমি এখানে একটা কথা বলি, এই যে আমি যখন এই গানটা যেটা হলো, এই গানটাতে একটা দেখা যাচ্ছে কোনো এক প্রেমিকা তার প্রেমিককে উদ্দেশ্য করে গাইছে, বিশেষ করে যে হাতি চড়া। কিন্তু এটার সাথে হাতির সম্পর্ক, হাতিকে বশ করানোর জন্য এটা করা হলো কেন? প্রেমের ব্যাপার, মানে এই গানটা প্রসঙ্গ এসে গেল না, এই গানটার মধ্যে প্রসঙ্গের মধ্যে এটা কিভাবে সামঞ্জস্য আমরা না, আমি কিন্তু সুরের কথা বলছি। এটা বিরুয়া গানের পর্যায়ে এই গানটা দিয়ে হাতিকে বশ করা হচ্ছে, হাতিকে বশ করা হচ্ছে কিন্তু সুর দিয়ে। এই যে মাদকতা, এক্ষেত্রে তার মানে যেটা বোঝা যাচ্ছে, যেটা আমাদের বইয়ে বোধহয় এক্সপ্রেশন হয়েছে, সেটা এক্সপ্রেসড হয়েছে, সেটা হচ্ছে যে এই গানগুলোর তো তাদের প্রেমিক প্রেমিকা চিরন্তন এরকম ব্যাপারগুলো থাকে গানের মধ্যে, সাথে সাথে সেগুলোকে হাতির বশের কাজেও এখানে ব্যবহার করা হয়েছে, সেটা আমরা দেখি। হ্যাঁ, মূলত হাতি বশের। আর পরবর্তীতে প্রেমের ব্যাপারগুলো এমনিতেও সাধারণত এই বিরুয়া গানগুলোতে
যেমন হাতির নিয়ে ওখানে কাহিনীও রয়েছে। যেমন এটা যা বললাম তোমরা গেলে কে আসিবে না, ওই গানটা হচ্ছে হস্তির কন্যা বামনেরও নারী। এই গানটা কিন্তু পেছনে একটা গল্প রয়েছে। হ্যাঁ, সেই বামনের গল্পটা আমরা এখানে দেখিয়েছি। তো আমরা সেটাতে যাচ্ছি না। প্রথমে হচ্ছে এই যে সময়টা বললাম, এই সময়টাতে গানটা ছিল 3 স্বরের, মানে ওই সময় আর কি যখন তোমার মন্ত্র গান ছিল তখন 3 থেকে 4 স্বর গানগুলোর মধ্যে ব্যবহার হতো, ঠিক আছে। পরবর্তীতে 3 স্বরের ক্রম বিকাশ ঘটেছে 3, 5, 7, ঠিক আছে। 3 থেকে গেল 5, 5-এ আসলো। এখনো আমরা যদি আদিবাসী সমাজের গানগুলোতে যাই আর কি, সেখানে কেউ আদিবাসী জনজাতিদের যে গানগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত হলে 5টা স্বর, এর বেশি স্বর লাগে না সেখানে, ঠিক আছে। আমাদের রাজবংশী সমাজের সাইটল গানগুলোতেও যদি যাই সেক্ষেত্রে দেখে কিন্তু এরকম 5 পর্যন্ত, উপরে ওঠে না। তাহলে ভাওয়াইয়া গানে কিন্তু 7 স্বর পর্যন্ত গেল। এবার 7 স্বর কি করে এলো? 7 স্বর আসার কারণে কিন্তু একটা হচ্ছে দোতারা বিশাল ভূমিকা পালন করেছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে 5 থেকে 7 স্বরে যখন গেল, সেক্ষেত্রে দোতারা ভূমিকা, বিশাল একটা ভূমিকা গ্রহণ করেছে দোতারা। তখন আমি ছিল নাকি? হ্যাঁ, দেখাচ্ছি। এই যে বাঁশের দোতারা প্রথম দিকে দোতারা ছিল এরকম, ঠিক আছে। এখানে 3টা তার হয়েছে, 3টা হলো 2টো ছিল আর কি। এবার প্রথম দিকে দোতারা ছিল এরকম। এটা হচ্ছে বাঁশের এই যে ইয়ে বলে, বাঁশের যে কাণ্ডটা আর কি। হ্যাঁ, বাঁশের কাণ্ডটা, এই যে যেখানে গিটগুলো আছে, গিটের মধ্যবর্তী অংশটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এই দোতারায় আওয়াজ হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখানে তো আর সুর আসতে পারে না। তোমরা গেহিলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, এরকম এরকম করে বাজে হচ্ছে। এবার পরবর্তীতে আসলো হচ্ছে বাঁশের মুড়া দিয়ে তৈরি, এটা বাঁশের মুড়া দিয়ে তৈরি দোতারা, ঠিক আছে। তো এটা তো আওয়াজ ওরকমই, খুব একটা বেশি মানে বেশ বাইরে যায় না আর কি, ঠিক আছে। এখানে চামড়া রয়েছে। কটা সুর ছিল তাহলে তখন পর্যন্ত? প্রথমের দিকে দুটোই ছিল। পরবর্তীতে যার জন্য সুরের কারণে দোতারার নাম কি করে হয়েছে দোতারা, সেটা পরে বলছি। প্রথম দিকে দুটোই সুর ছিল, মানে দুটো তার ছিল। তার পরবর্তীতে এলো এই যে এই দোতারাটা, ঠিক আছে, মানে কাঠের তৈরি দোতারা। এবার এই দোতারাটার গঠনটা যেটা হচ্ছে, এই দোতারার গঠনটা বিশেষ করে ভাওয়াইয়ার এই 7 স্বরে পৌঁছানোর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছে। এই যে যারা ভাওয়াইয়ার জনপ্রিয়তা ঘটিয়েছে হচ্ছে মাহুত মৈশাল গাড়িয়াল, এরাই তো। তো মাহুত মৈশাল গাড়িয়াল যখন গরুর গাড়িতে উঠে সে গান গাইছে, এবার গরুর গাড়িতে উঠে গান গাইছে মানে তাকে গরুর রশিটা ধরে থাকতে হচ্ছে, না হলে গরু রাস্তার অন্যদিকে যাবে, মানে গাড়িটাকে তাকে সামলাতে হচ্ছে। তার সঙ্গে সে দোতারা বাজিয়ে, যখন গাড়িয়াল আমরা বলি, গাড়িয়াল যখন গরুর গাড়ি চালায় তখন দুটো ইয়ের মধ্যে নাকের সাথে দড়ি লাগানো অবস্থায় সেটাকে যে গাড়িয়াল সে ধরে থাকে যাতে সে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যেদিকে নিয়ে যেতে চাইবে সেইভাবে নিয়ে, তাই তো? হ্যাঁ। এবার ওই অবস্থায় দোতারা বাজানো কঠিন। তাহলে ওই ভারসাম্য, মানে দেহের একটা ভারসাম্য আর কি, চলার সঙ্গে সঙ্গে আমার দেহ দোতারাটা এমন সাইজের করতে হবে যাতে আমি পড়ে না যাই, মানে এরকম যাতে না হয় এরকম পড়ে গেলাম। এবার তার জন্য মাপ কি করে, যে এই যে গাড়িয়ালের যা মাপ হবে হাতের, বৈশালী হাত আর কি, মশালের যে মাপ, এই এতটা পর্যন্ত সুতোটা মানে এই সুতোটা এখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়, ঠিক আছে। নেওয়া হলো। এবার এই মাপের কি হচ্ছে, এই মাপের কিন্তু এই যে এই মাপটা, ঠিক আছে। এবার এখান থেকে কি হচ্ছে, মানে আমার মাপ বলছি যে এটা হচ্ছে এই মাপে হলো। এবার এই বাটিটা তৈরি হচ্ছে কিন্তু ওই মাপটা দিয়েই তৈরি হচ্ছে, এই যে, ঠিক আছে। তাহলে আমি যখন সে যখন দোতারা বাজাচ্ছে, মানে এইভাবে ধরছে,
এই যে হাতটা ঘুরিয়ে এসে ঠিক এইভাবে করছে। এবার মানে আমার মাপটা এতখানি থাকবে, এই মাপটা। এবার এই মাপটা যদি আমার এতটা হয় তাহলে মানে বাজাতে অসুবিধা হচ্ছে, এই মানে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আবার যদি ছোট হয় আমি বাজাতে পারবো না, তাহলে আমার এই মাপ থাকলো। এবার এই মাপে সাধারণত বাজালে এমনিতেই নিটা চলে আসছে, কোমল নি। আচ্ছা, এইভাবে কোমল নি এখানে এলো। কোমল হয়। নি, হ্যাঁ। এবার কোমল নি আসলো, তো কোমল নি মানে গান করতে করতে এরকম করে বাজাচ্ছে, শুধু বাজাচ্ছে কোমল নি গঠনটা, কাঠামোটা ভাওয়ের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। এবার ভাওয়ের মধ্যে কোমল নি মানে এটার জন্য ঢুকে গেল। এবার সময়টা কি করে বলবো, যে প্রথমে তো এই যে বাঁশের তৈরি ছিল, মানে তখন বাটি ছিল না, তার মানে কোমল নি আনার জন্য ভূমিকা এটার ভূমিকা, ঠিক আছে, মানে এটার গুরুত্বটা বেশি। এবার এটা যদি চামড়া না থাকে, মানে এটার মতো যদি হয়, এটা যেমন চামড়া ছিল না পুরো এমনি, তাহলে তো আওয়াজটা বেশি আসবে না। মানে চামড়ার ব্যবহার আনতে হবে, তো চামড়ার ব্যবহার আনতে গেলে আমার বাটি করতে হবে, গোল করতে হবে, ভেতরে ফাঁকা আনতে হবে। এই বাটিটা ভেতরে বাটি মানে গর্ত করতে হবে, তারপরে তো চামড়া আসবে, চামড়া দিয়ে ঢাকলে আমার এই আওয়াজটা পাচ্ছি আমি। এবার চামড়ার ব্যবহার কবে এসছে? বাংলা চামড়ার ব্যবহার সাধারণত ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে মুসলিম ধর্মের হাত ধরে এসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে যখন চামড়ার ব্যবহার আসলো, তখনই এই 3 থেকে 5 স্বর যুক্ত গানগুলো 7 স্বরে পৌঁছলো। মানে এই দোতারা একটা বিশাল ভূমিকা পালন করলো ভাওয়াইয়ার এই কোমল নি পর্যন্ত গঠনের ক্ষেত্রে। আচ্ছা।